পূর্বে এত সুন্দর করে বাবুদা এবং আমাদের রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘের কথা তুলে ধরলেন। হ্যাঁ, বাবুদা দেবে শ্রী অরূপ কুমার দাস মহাশয়ের কাছে। নমস্কার। নমস্কার। অঞ্চলের সাধারণ হওয়ার প্রমাণটা আপনারা রাখবেন। শ্রী অশোক কুমার দাস মহাশয়ের পর আমি পরবর্তী দেখে দিচ্ছি আমার আরেক প্রিয় বন্ধু আইনজীবী শ্রী অরূপ কুমার দাস মহাশয়কে। তাকেও আমরা আনুষ্ঠানিকভাবে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে আসতে শুরু করেছেন। উপস্থিত থাকবেন দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক হয়ে যায় নতুন সূর্যের আলো মতো আমার যেন সব কিছু উদ্ভাসিত হয়। আজকের এই শুভ মঙ্গলময় যাত্রা হোক সকলের জন্য মঙ্গলময়। ভাদ্র মাসের অমাবস্যার তিথিতে আগে শুধু তারাপীঠ মায়ের মন্দিরে এই পুজোটা হতো, তারই পাশাপাশি এখন সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে এই ভাদ্র মাসের অমাবস্যা সাধু বামাখ্যাপার সাধনায় প্রসিদ্ধ হয়েছিলেন। এই আজকে তার বন্ধনতা অনেক অঞ্জলি দেবেন। এটুকু তো বলতে পারি, এত কিছু বলা যায় না। রাজবাড়ি তখন আছি অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে, ছোট ভাই অভিজিৎ সুবিধাকে ব্যাচ এবং সন্তানিকা পরিবারবাসী এবং যারা হ্যালো যারা আমাদের আজকে এখানে আসা এদিক ফিরে বাবুদা। রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে বাবুদা। হ্যাঁ, যে রামকৃষ্ণ সাই বাবা সংগঠনের সদস্যকে উত্তরীয় এবং ভালোবাসা ছবি আমার মধ্যে উপস্থিত রয়েছে। আমি সকলের ভালোবাসার আমি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো যদিও কিছু নেই, তো শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণের পাড়ায় আমরা সরাসরি আজ রাত্রে কৌশিক অমাবস্যা পড়ছে, আপনি বাবুদার ডাকে এসছেন, এখানে পৌর প্রতিনিধিত্ব করেন একই অঞ্চলে, কি বলবেন? বলবার মধ্যে এইটা বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মঙ্গল কামনার জন্য বাবুঘুড়িয়ের উদ্যোগে এই কৌশিকী অমাবস্যা পুজোর আয়োজন করা হয়। আমরা মায়ের কাছে তো পুজোর আয়োজনা করি, তার কারণটাই হচ্ছে পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক, মানুষ শান্তিতে জীবনযাপন করুক, এবং মায়ের এই জন্যই আমরা আরাধনা করে থাকি। আপনি কতদিন ধরে দাদা এটা আসছেন? প্রত্যেক বছরই আসেন? যে কটা বছর পুজো হয়েছে প্রত্যেক বছরই আমি বাবুঘরের আমন্ত্রণে আসি, এবং পুজোটা খুব সুন্দর হয়। পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মিলিতভাবে এই আয়োজনটা। এখন যে পুজো নিয়ে দু চার কথা বলুন। পুজো বলতে তো আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা দেবদেবীর আরাধনা বিশ্বাসী, সুতরাং আমরা যে কোনো ঠাকুরের কাছেই সবসময় প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনার জন্য আয়োজন করে থাকি। পাড়া প্রতিবেশী থেকে সুখে থাকে, শান্তিতে থাকে, সবাই শ্রীবৃদ্ধি হোক, পরিবারের শ্রীবৃদ্ধি হোক, এটাই আমরা চাই। বলুন, আজকে কৌশিক অমাবস্যায় বাবুদার কাছে এসছেন, কি বলবেন? আজকে আমরা কৌশিক অমাবস্যায় ভাবছি আমাদের দীর্ঘদিনের বন্ধু, বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন রকমের সমাজসেবী কাজ করে থাকে। আমরা খুবই খুশি যে আমাদের বন্ধু এত বড়
অনুষ্ঠান করছে, সেই উপলক্ষে এসেছি। আমি চাইছি মায়ের কাছে আমি কতটা আনন্দিত এসে তাই আগে বলুন, ভাষায় বলা যাবে না তাই তো? প্রচুর আনন্দ, সেটা ভাষায় বলা যাবে না। প্রত্যেক বছরই উনি করেন, বিশিষ্ট মানে বহু রকমের কাজ করে থাকেন। না, আমি তো গতকালও এসেছিলাম, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর আয়োজন, এত লোককে মানে নিমন্ত্রিত করে তাদের সম্বর্ধনা দেওয়া, এটা মানে নিজের পরিকল্পনার বাইরে আর কি। আচ্ছা, লাস্টটা যে বাবুদাকেই ধরো, বাবুদা এই যে দুদিন ধরে অক্লান্ত, সঞ্জয়দা বলবে, সঞ্জয়দা কোনো ব্যাপার না, সঞ্জয়দা বলবে, বলো দাদা বলো। দেখো, এই যে আজকে অনুষ্ঠান কৌশিকী অমাবস্যাতে পরমহংস রামকৃষ্ণ সংঘ তরফ থেকে যে করা হচ্ছে, সেখানে শুধু মায়ের পুজোই নয়, মায়ের পুজোর সাথে সাথে সামাজিক কাজ। এই যে সামাজিক কাজ, যেরকম দৃষ্টিহীন প্রতিবন্ধীদের স্টিক প্রদান, তাদেরকে খাদ্য, তাদের গাড়ি ভাড়া দেওয়া, এই যে সামাজিক মূল্য কাজ, এইটাই হচ্ছে আসল মানবিকতার কাজ। হ্যাঁ, যে মায়ের পুজোর সাথে সাথে মায়ের যে নির্দেশ, যে সমাজের কাজ করা, মানুষকে ভালোবাসো, মানুষের সাথে থাকো, পাশে থাকো। আর এটাতে পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন সেই প্রতিবন্ধী ভাই বোনেদেরকে এনেছিল এবং তাদেরকে যথেষ্টভাবে এই রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ তাদেরকে সহযোগিতা করেছে। এইটাই বলবো, সবাইকে বার্তা দেবো, সবাই এরকমভাবে এগিয়ে আসুন, এই সামাজিক কাজ সবাই করবে। বাবুদা, এই দুদিনে অক্লান্ত পরিশ্রমে এত মানুষকে এক জায়গায় করে, এটা কি করে সম্ভব? সবই মায়ের ইচ্ছা, তুমি জানো, ওই মায়ের ইচ্ছা। আজ আমি প্রথমে আমার ধন্যবাদ জানাবো আমাদের এই বাড়িপাড়ার পরিবেশীকে, যে আমার পাশে থাকার জন্য। এই যে দুদিনে এত কিছু, এত মানুষকে নিমন্ত্রিত করা, এত আয়োজন, এটা মানে একার দ্বারা তো তোমার হয়তো সম্ভব হয়নি, তোমার পাশে অনেকেই ছিল, তাদেরকে তুমি কি বার্তা দেবে? তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো, যে এনারা যে আমি কোনো সামাজিক হয়তো তুমি মেন লোক অনুষ্ঠান করে যে আমার পাশে থেকে যে আমাকে হেল্প করে, হ্যাঁ, যে আমার পাশে থাকে সারাক্ষণ। এই এত বড় একটা অনুষ্ঠান একার দ্বারা কখনো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করি আমি যে আরও কিছু ভালো করার জন্যে। হ্যাঁ, কিছু দুস্থ বাচ্চাদের এবং ব্লাইন্ড প্রতিবন্ধীদের এবং বলতে গেলেন যারা হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে কিছু সহযোগিতা করা। হ্যাঁ, তো আমি চাই আমার যারা সংগঠন এখানে আছে, যেমন সাহাদা আছে, সঞ্জয়দা আছে, শম্ভু আছে, এরকম অনেক সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি। যেমন কুমোরটুলি সেবা সমিতি গৌতমদা আছেন, উনি তো মেন মাতা আমাদের। হ্যাঁ, তা ওনার দিয়ে অনেক কিছু শেখা যায়, উনি অনেক কিছু মানে আমাদের কি শিখিয়েছে, যে ভালো মানুষের সঙ্গে মেশো, ভালো মানুষের কাজ করো। হ্যাঁ, সব জায়গায় ওনার সঙ্গে আমরা যাই। এই যে প্রতিবন্ধী বাচ্চা, দুস্থ বাচ্চা, এদেরকে নিয়ে সামনের দিনে তোমার আর নিজের কি পরিকল্পনা আছে? আমার তো পরিকল্পনা আছে যে আমি থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে যদি কিছু করতে পারি। আমি প্রথম যখন এই সংগঠন করি থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে নাম, তা আমি চেষ্টা করেছিলাম যে থ্যালাসেমিয়া বাচ্চাগুলোকে কিছু হেল্প করার জন্য। এখানে বহু প্রোগ্রাম করেছি থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে। তারপরে সঞ্জয়ের সঙ্গে আলাপ হলো, হ্যাঁ, রক্তদান হয়েছে, রক্তদান শুরু হয়েছে। তারপরে আমাদের সঞ্জয়ের সঙ্গে আলাপ হয়েছিল, সঞ্জয় দান আমাদের নিয়ে গৌতমদা, সাহাদা আছে, সবার সঙ্গে পরিচয় হয়েছে আমার। এদের সঙ্গে মিশে আমি খুব আনন্দিত, এদের সঙ্গে পাশে থাকি, যে এরা এত ভালো কাজ করে। হ্যাঁ, আমিও ভালো কাজ করি, এটাই চাই যে মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো। কৌশিকী অমাবস্যা মায়ের কাছে আজকে লাস্ট প্রশ্ন, তুমি কি বার্তা দিতে আমাকে, মাকে কি বলতে চাও? আমি মায়ের কাছে এটাই বার্তা করো যে মা, তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, এই পরিবেশটা ভালো রেখো। আর বলবো যে এটাই, সবাইকে সুস্থ রেখো। ঠিক আছে। আজকে কৌশিকী অমাবস্যা গতকালই পড়েছে, কিন্তু আজকে তার পুজো হচ্ছে। বাবু ঘড়ির ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, নারী শক্তি দুর্গা বাহিনী। হ্যাঁ, আজকে দিনে দাঁড়িয়ে দুর্গার যে পরিস্থিতি, সেটা তো খুব ভয়াবহ অবস্থা, কি বলতে চান বলুন? যে কোনো কারণেই হোক না কেন, আমরা এই পরিস্থিতিতে সমস্ত মহিলার মিলে এর মোকাবিলাটাই আমরা চাই এবং আমরা যথাযথ বিচার চাই। মার কাছে কি প্রার্থনা করলেন? মার কাছে এটাই আমাদের প্রার্থনা, নারীকে শক্তি দাও, আমাদের নিজেদের যথাযথ শক্তি দেন, নারী যাতে সম্মান পায়, সুরক্ষা পায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নারীরা নারী কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নারীর এক সেফ জায়গায় নেই, তাই তো? কোথাও কোনো সমান না, কিন্তু মানে কোনো পরিবর্তনই হয়নি।
হ্যাঁ বলুন, কি বলবেন? আমি বলছি নারী জাতির একটাই ব্যাপার, সব জায়গায় সুরক্ষিত নয়, সব জায়গাতেই তো এর জন্য কি দায়ী কি আমাদের প্রশাসন নাকি অন্য কেউ? না, প্রশাসন বলে না, পুরো ব্যবস্থাটাই আমাদের সবাই সবার সাথে সহযোগিতায় চলে আসছে ব্যাপার। এতদিন হয়ে গেল কোনো সুবিধাটা আসছে না কেন? সহযোগিতা থাকলে সবাই যদি 19-20 মানুষের মনে যতদিন না চেতনা আসবে ততদিন কেউ সেটার সুরক্ষা করতে দিতে পারবে না। এটা মানুষই পারবে একমাত্র। যাদের ঘরে মা বোনেরা আছে তাদের সবাইকে মা বোনেদের মতন যদি মনে করে সুরক্ষা করতে চায় তবেই পারবে। সম্মানটা তাছাড়া এই সমাজ পরিবর্তন করা কারোর পক্ষে সম্ভব না। চেঞ্জ করতে হবে, কেউ বলে কোনো কিছু করা যায় না। কোনো প্রশাসন, কোনো মিটিং মিছিল কেউ পারবে না। মানুষের নিজের মনের থেকে চেতনা আনতে হবে। আমি একটা বলো, তুমি বলো। যে নারী শক্তি যতক্ষণ না নিজের রূপ ধারণ করবে, যেরকম একটু পাশে দেখাও মা কালীর রূপ, মহিষাসুর বধিনী মা দুর্গা, যে এই অসুরদেরকে বধ করতে গেলে আমাদের এই রূপ ধারণ করতে হবে। মায়েদের মা কালী হতে হবে, মা দুর্গা হতে হবে, তবেই কিন্তু এই সমাজকে শোধরানো যাবে, তবেই এই অসুরদেরকে নাশ করা যাবে। আগামী দিনে যাতে মায়েরা এই জায়গায় দাঁড়ান। তাহলে তো খণ্ডযুদ্ধ হয়ে যাবে। সে যুদ্ধ চাইছেন কি আপনারা? আমাদের এখন প্রত্যেক মানুষই না অসুস্থ মানসিকতাই নেই, বেশিরভাগই না অসুস্থ মানসিকতাই রয়েছে, যার জন্য এই সমস্ত ঘটনাগুলো। নারী শক্তি যদি মানে উদ্ভব হয় তাহলে তো খণ্ডযুদ্ধ বাঁচবে। সেই সব জায়গায় নির্যাতন হচ্ছে, আজকে তুমি এটা জানতে পেরেছো বলে সারা ভারতবর্ষে জুড়ে হচ্ছে, নিরন্তর হচ্ছে, নিরন্তর। মানে নির্যাতনের কোনো পরিবর্তনই নেই। সীতার যুগ থেকে আরম্ভ করে সবাই নির্যাতিত হচ্ছে। সীতা, দ্রৌপদী, না মানে আজ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি সমাজে। সেটাকে সুরা করা গেল না, একদমই হয়নি। সেটা করতে গেলে আমাদের দরকার প্রত্যেক মানুষের মনে চেতনা আনতে হবে, কিন্তু সবাইকে ঠিক এগিয়ে আসতে হবে। শুধু একা নারী বলে না, তাদের সাথে পুরুষও থাকতে হবে, সবাইকে মস্তিষ্ক তাদের আমাদের জাগাতে হবে, তাদের মনের মধ্যে চেতনা। এই হচ্ছে সুরক্ষিত। ঠিক আছে। আপনারা এসছেন বহনগরে, এই জায়গাটার নাম সবেদাবাদ বাবু ঘুরিয়ে কৌশিক অমাবস্যা অনুষ্ঠানে এসছেন, কি বলবেন? বলবো যে উদ্যোগটা কিন্তু একটা শুভ উদ্যোগ, কারণ সব কিছুই কিন্তু আধ্যাত্মিক ব্যাপারেই নির্ভরশীল। আমরা জানি যে নারী শক্তি মহাশক্তি, সেই হচ্ছে মা তারা শক্তি রূপে এখানকার আবির্ভাব। তো যাই হোক, এই কৌশিকী অমাবস্যার প্রাককালে বাবু গুরু যে শুভ উদ্যোগটা নিয়েছে, সেরকম সব শুভ কাজই করে একটা বড় মানুষের, সেই কাজটাই কিন্তু আবার ও মা তারার পুজোর মাধ্যমে তুলে ধরছে। আমরা ওকে শুভেচ্ছা জানাই, জানাই যাতে এরকমও ভালো কাজ আরও করতে পারে এবং সাফল্য। এই যে এখন কি মনে হচ্ছে যে এই যে অনেক পাড়াতে দেখি তারাপীঠে ভিড় হওয়ার ফলে সবাই পাড়ার মধ্যে করে, তা কি মনে হয় তারাপীঠের মায়ের নিয়ে আমাদের দেশে উপস্থিত হয়েছে? সেই আবহাওয়াটা কি মনে হয়? তারাপীঠ তো তারাপীঠ, সেটা একটা সিদ্ধ। হ্যাঁ, আর আমরা যে বাড়িতে যেরকম ঠাকুর রাখি, পুজো প্যান্ডেলে সেরকম ঠাকুর রাখি, সমানভাবে ঈশ্বর তো সর্বশক্তিমান এবং সব জায়গায় সর্বদাই বিদ্যমান, কোথায় বিদ্যমান নয়, সব জায়গাতেই আছে। সুতরাং আর কিছু বলবেন? না, ঠিক আছে।